আচ্ছা বলেন তো আপনারা এই মহিলাটি আরবি কি? এই মহিলাটি হুম। হাযিহি ইমরাতুন। মানে ইনি একজন মহিলা। আর এই মহিলাটি? ও আল যুক্ত হবে তো। তখন আলিফ লাম যুক্ত হবে। হুম। হাযিহিল মারআতু। হাযিহিল মারআতু। আমার প্রবলেম হইছে কি আমি ধরতে পারছি দিনে যে আমি ঠিক আগাতে পারতেছি না কেন? আমি বাংলায় নোট করছি। বাংলায় নোট করার কারণে আমি আরবিগুলির উচ্চারণ বাংলায় লিখছিলাম। মানে গন্ডগোল লাগছে খুব। কারণ এরপরে বুঝছি না আমাকে আরবির মতো করেই লিখতে হবে। হুম। এজন্য বেশ। আমার আসলে সেন্টেন্স মেকিং একটু ধাক্কা খাচ্ছি আমি। আচ্ছা। এখন সবাই একসাথে বলেন, এই মহিলাটি আমার খালা। ওই মহিলাটি আমার খালা। এই মহিলাটি কেউ বলতে পারবেন না? তাহমিদ ভাই। হাযিহিল হাজাল মারআতু মারাতু হাজাল মারাতু খালাতুন। খালাতুনা। এই মহিলাটি এই খলাতি। এই মহিলাটি هذه হাযিহিল المرأة মারআতু ও قالت হাযিহিল মারাতু খলাতি খালাতি, হ্যাঁ। হাযিহিল মারআতু খলাতি খালাতি আমার খলাতি খালা। খলাতি আচ্ছা খলাতি। এরপরে বলেন, তুমি সুন্দর। তুমি সুন্দর, তুমি সুন্দর। جميلون আনতা আনতা জামিলুন। জামিলুন। তুমি أنت সুন্দরী। جميلة আনতি আনতি জামিলাতুন। জামিলাতুন। আনতি জামিলাতুন। তারপর বলেন, সে আমার শিক্ষক। هو হুয়া معلمي মুআল্লিমি। হুয়া মুআল্লিমি। হুম। বলেন, আমি তোমার শিক্ষক। আনা মুআল্লিমুকা। কাকি আনা মুআল্লিমুকা। আচ্ছা বলেন, আমি তোমার মা। আনা উম্মি। আমি আমার মা। হেক। সরি এই আবার বলেন, আমি তোমার মা। হ্যাঁ। আমি ও মাই গড। বাবা এই যে সরো বলেন, আমি তোমার। বলেন, ইহা একটি নতুন চশমা। هذه হাজিহি نظارة جديدة জাদিদুন। নাজরুন জাদিদাতুন। কি যেন আমাকে আত্মামরিন কিতাব দিয়েছিলেন? মাহফুজা, তাই না? আপনার কাছে নক দেই। আচ্ছা। বাদ। মেয়েদের গ্রুপে দেওয়া ছিল। আচ্ছা, এরপরে বলেন তো, কি বলছিলাম আপনাদেরকে একটু আগে? বাক্যটা কি বলছিলাম? আমি তোমার মা। এর আগে কি বলছিলাম? মানে আমি তোমার মার পরে
আচ্ছা বলেন, আমি তোমার একজন কি নতুন প্রশ্ন? আমি মাজেদ, আমি একজন ভালো ছাত্র। আচ্ছা, আমি তোমার মাটা কিন্তু আমি ক্লিয়ার হই নাই। আনা উম্মুকা, আমি তোমার মা। ও হ্যাঁ, ভুল করে- কি হবে না ওস্তাদ? উম্মুকা উম্মুকি দুইটাই হতে পারে, যদি আপনি ছেলেকে বলেন উম্মুকা, মেয়েকে বললে আমি উম্মুকে। তোমার মা, যেহেতু আমি ব্যক্তিটা তো হইলো গিয়া মহিলা, হুম, কারণ বলতেছে যে আমি তোমার মা। পুরুষও হতে পারে। তোমারকে সম্বোধন করতেছেন, তোমারের দিকে লক্ষ্য ও করবেন। আচ্ছা, হ্যাঁ তোমার উম্মুকা, হ্যাঁ ঠিক আছে। আনা উম্মুকা, আনা উম্মুকি, যে কোনো একটা হইতে পারে, এটা হুম, তোমাকে সম্বোধন হুম। করতেছে। আচ্ছা, এরপরে বলেন, আমি তোমার চাচি। দ্রুত বলবেন। আপনারা কিন্তু এখন এখন কিন্তু মোটামুটি আরবি শিখছেন, এটা কি জানেন আপনারা? না জানি না, আমরা তো পড়তে পারতেছি না দেখি। এই যে এই যে কষ্ট হয়। এই যে কত খারাপ, মানে কনফিডেন্স রাখতেছেন না যে আপনারা পারেনই না। না পারি, সেটা একেবারে খারাপ তো না, কিছু কিছু তো পারতেছি। আচ্ছা মেহফুজা, কিন্তু ওই যে সায়মার মতো পারছি না। কই সাইমা আর কই আপনি, আপনি আমার মতো পারবেন? সালেমা তো মাদ্রাসায় পড়ছে, আপনি তো তার সঙ্গে তুলনা করলে হবে না। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন, একদিন দেখবেন যে সাইমার থেকে ভালো পারতেছেন। আচ্ছা, আপনি চাচি বলছেন, আমরা তো চাচি শিখি নাই, ফুফু এই যে শিখছি। ফুফু আর চাচি একই জিনিস, আম্মা তুকা। ও এই তো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা আম্মা তুকা। আচ্ছা বলেন তো, এনামের ঘর। ইনামের ঘর। দ্রুত বললেন। বাইতু ইনআম, এই তো মাশাআল্লাহ, একটা ছেলে বলতে পারছে। বাইতু বলেন ইনামি, হ্যাঁ, এনামের বাইতু চেয়ার। ইনামি। কুররাসাতু কুরসিয়ুল, ইনআমিন, এখানে সরি আরেকজন আছে, কুরসি, মাদ্রাসায় পড়ছে, থেসকিয়া। উনি ভালো পারে কিন্তু উনি বলে না। কুরসি। যে থেসকিয়া আছে, পরে এই যে আফরিন আছে, ওনারাও তো ভালো পারে। বলেন থেসকিয়া, আপনি বলেন এনামের চশমা। نظارة إنعام. এই যে আফরিন, আপনি কি বলবেন এনামের শেয়ার? আপনি বলেন। ও মাই গড, এটা দিচ্ছে শেষ। আচ্ছা তাহমিদ ভাই বলেন, তেহমিদ। কুরসিয়ু ইনামি। একই, আপনি বলেন এনামের ম্যাপ। ইনামের একই একই ম্যাপ। বলবে। বুঝি শাহিন নাই আক্তার ওস্তাদ। আঁকি, আপনি বলেন। কি বলবো? আপনি বলেন এনামের ম্যাপ। দ্রুত বললেন। কি জিনিসটা আমি বুঝিই নাই। ম্যাপ ম্যাপ ম্যাপ। ও ইনামের ম্যাপ। ম্যাপ। ম্যাপ বুঝতে পারিনি ওস্তাদ। হ্যাঁ, আমিও বুঝি নাই। এবার বুঝছেন ম্যাপ। আমি হ্যাঁ, এটা হবে আপনার খরিততু এনামি। হ্যাঁ, সহজ পড়া, এগুলো আপনারা এমনিই পারবেন। আপনারা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? ওই যে দূরের থেকে বলতেছেন তাই। আচ্ছা, এখন বলেন এনামের কিতাব। যারা পড়া বলেন নাই তারা বলেন। নাজমুল, কিতাব নামুন। কিতাবু ইনআমিন। নামুন। ইব্রাহিম ঢেলি, Net problem so that I can speak. ইব্রাহিম ঢেলি, আপনি বলেন এনামের চশমা। নাযারাতু ইনআমিন। আর প্রত্যেকটা কি তাহলে এনামিনই হবে? মানে তানবিন হবে, ২ পেশ হবে? মুজাফিলের জি মধ্যে জি। কি হবে? মুজাফফর মুজাফিল থেকে কি দেয়? ২ জের। আচ্ছা, আপনি বলেন। ইব্রাহিম ঢেলি বলছেন। মেহফুজা, আপনি বলেন এনামের ডাস্টার। ডাস্টার আর দিতে পারি না। ধরুন মাসাহাতুন। কই থাকেন? বাসাতুন নামুন। মাসাহাতুন, মাসাহাতুন। মাসাহাতুন নামুন। আপনি আর কইলেন, আমরা বিশ্বাস করলাম। ধর,
আপনি দুষ্টু হয়ে গেছেন, পড়ালেখা করেন না। আচ্ছা, এখান থেকে পড়েন। কতটুকু পড়ছিলাম আমরা? তেজকিয়া আপনি পড়েন। আচ্ছা, উনি না পড়লে আরেকজন পড়েন। তেহমিদ। ইয়া আয়েশাতু, হে আয়েশা, ইনদুকি কলামুন। কি? আপনার প্রশংসা করছে একটু আগে। আইন্দা আইন্দাকি, সরি, আইন্দাকি কলামুন। তোমার কাছে একটা কলম আছে। আল কলামু আইনদুকি, কলমটি তোমার কাছে আছে। আচ্ছা, কলামু। আমামাকি আচ্ছা, সাব্বু। আমি বলি, আপনি এই শব্দটা আমামা খলফা ফাওকা তাহতা বিজানিবি ওরাআ আইন্দা। এই যে এখানে যে অবস্থায় মুখস্থ করছেন এগুলোকে সেই অবস্থায় ব্যবহার করবেন। আইন্দু কি দেওয়ার দরকার নেই। আল কলামু আইন্দাকা, কলমটি তোমার কাছে। পড়েন, সুন্দর হচ্ছে। আমামাকি আমামাকি সাব্বুরাতুন, তোমার সামনে একটি ব্ল্যাকবোর্ড আছে। আস-সাব্বুরাতু আমামাকি, ব্ল্যাকবোর্ডটি তোমার সামনে আছে। ফাওকাকি মিসবাহুন, তোমার উপরে একটি বাতি আছে। আল মিসবাহু ফাওকাকি, বাতিটি তোমার উপরে আছে। এখানে কি কেউ কি বলতে পারতেছেন ফাওকা না হয়ে ফাওকি কেন হচ্ছে? ইয়া আয়েশাতুর কারণে। আয়েশা মুয়ান্নাস। খলফাকি তাওয়িলাতুন, তারপরে তোমার পিছনে, হ্যাঁ, তোমার পিছনে একটি টেবিল আছে। আর তাওয়িলাতু খলফাকি, টেবিলটি তোমার পিছনে আছে। বিজানিবি পড়েন। বিজানিবিকি বিজানিবিকা, বিকা। বিজানি কুরসিয়ুন, বিকা কেন? বিজানি বিকি আয়েশা কি আন বেড়া হয়ে গেছে? বিজানিবিকি সরি, মানে পুরুষ। বিজানিবিকি কুরসিয়ুন, তোমার পাশে একটি চেয়ার আছে। আর আল কুরসিয়ু বিজানিবিকি, চেয়ারটি তোমার পাশে আছে। রশিদুন মুআল্লিমুন, রাশিদ একজন শিক্ষক। আচ্ছা, হয়েছে। বহুত পারছেন আপনি, বেশ ভালো, মাশাআল্লাহ। এরপরে এখান থেকে বলেন, তাহমিদ বলেন, তাহমিদ। সবাই পড়াটা ধরবেন। পড়েন। তাহমিদ ভাই বলেন। কি রে ভাই, আমি কি সবার আওয়াজ শুনতে? আচ্ছা, ইব্রাহিম ঢালি বলেন। রশিদুন মুআল্লিমুন। সবাই মিউট কেন? কেউ কি আমার কথা শুনতে পান না? শুনতে পাচ্ছি, আমি পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। একটা স্ক্রিনশট নিয়ে নিছি, ওয়েল ডান। আসসালামু কি আলাইকুম। লাভ? লেট লতিফ। রশিদিন মোল্লা কেউ পারবেন না এটা। দাকিতে ইব্রাহিম ঢালি, তারপর নেজমুল, তেহমিদ, শাহিন বলেন। কোন জায়গা থেকে যেন? এই যে এখান থেকে রাশিদুন। রাশিদিন মোল্লামন রশিদুন মুআল্লিমুন। রশেদু মুআল্লিমু, রাশেদ একজন শিক্ষক। ইন্দা কিতাবু ইংদা আহ, নাকি? ইন্দাহা কিতাবু। ইংদাহা কেন ভাই? রাশিদ কি মুয়ান্নাস? ইন্দাহি ইন্দাহু কিতাবু ওয়া কলামু।
হুম। কিতাবটি তোমার কাছে এবং এবং ভাই কি বলেন? কিতাবটি তার কাছে, হুহা অর্থ কিতাবটি তার তার, তাই কাছে, না? ইনদাহু তার কাছে কিতাবটি তার কিতাবুন। কাছে এবং কলমটিও তার কাছে হুম। এবং কলমটিও। আল কিতাবু আল কিতাবু ওয়াল কলা আল কিতাবু ওয়া কলামু ইনদাহু। ওয়াল আল কিতাবু ওয়াল কলামু ওয়াল ইনদাহু। ওয়াল হুম। ওয়ালই তো বলতেছি। অল হচ্ছে না ভাইয়া। বলেন। আল কিতাবু ওয়াল কলামু বলছি উস্তাদ। ওয়াল একসঙ্গে হবে না? ওয়াল। আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু। কিতাবটি এবং কলমটি তার কাছে। আমামাহু সাব্বুরাতু ওয়া মাসাহাতু। মাসাহাতুন। মাসাহাতুন। হ্যাঁ, মাসাহাতুন। মাসুদ। ব্লাক আমামাহু অর্থ আগে তোলেন। আমামাহু অর্থ কি? আমামাহু অর্থ হচ্ছে তার সামনে। হুম। তার সামনে সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ডটি এবং মাসাহাতুন ম্যাপটিও। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মাসাহাতুন একটি একটি ডাস্টার তারপর ডাস্টার। বলেন। মাসাহাতুন ডাস্টার আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামাহু। ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে। ফাওকাহু মিসবাহু। ফাওকাহু মিসবাহু ওয়া মিরওয়াহাতুন। ফাওকাহু হচ্ছে উপরে। তার উপরে তার উপরে মিসবাহুন মানে বাতি, ওয়া মিরওয়াহাতুন তো আপনার একটি পাখা বাতি এবং একটি পাখা ফ্যান। তার উপরে একটি বাতি এবং একটি ফ্যান। আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফাওকাহু। বাতিটি এবং ফ্যানটি তার উপরে। আচ্ছা। কি বলছে এটা? জয়নাবু মুআল্লিমাতু। আর বললেন না, থাক জয়নব থাক। একজন এবার শাহিন ভাই বলেন। আসলে আমি তো সবচেয়ে কম পারি, আমি কি ভুলভাল বলবো? আচ্ছা ভুল বলেন, বাকি এরপরটা বলেন। আমার খুব কষ্ট হয়ে যায় ওস্তাদ জের জবর ছাড়া। কষ্ট করতে করতেই তো ওস্তাদ সহজতায় যাবে। ইন্দাহা খারিতাতুন ওয়া কুরসি কুরাসাতুন, শাবাশ। মানে তার সামনে খারিতাতুন মানে তো হচ্ছে ম্যাপ, ম্যাপ, তার হ্যাঁ। সামনে ম্যাপ এবং খাতা। আল খরিতাতুন আল খরিতাতু ওয়াল টু হবে। কুরসিয়াত খারিতাতু ওয়া নাকি কুরাসাত? কুরাসাতু কুরাসাতু, হ্যাঁ। ওয়া কুরাসাতু ইন্দাহা। ডাস্টার এবং ডাস্টারটি এবং খাতাটি তার সামনে। ইন্দাহা কাছে, তার কাছে। আচ্ছা সাব্বাস। এরপরে মাশাআল্লাহ ভালো পারতেছেন আপনি। নিজেকে এত ছোট মনে করেন কেন? আমি এটা বুঝি না। এরপরে বলেন। কারণ আমি তো সাইমার দিকে আমার চোখ যে তুলনা তাহার সাথে করি। আচ্ছা, আমামাহা তবিলাতা ওয়া সাব্বুরাতা। হুম। নসব দিছে কি আপনার নানা? জি জি এখানে নসব দিছে, মানে নসব মানে জবর দিছে কি আপনার নানা? তাওবিলাতু। তবিলাতু। ও আচ্ছা, সেটাই। তাহলে ইন্দাহা আমামাহা, ইন্দাহা তো শেষ। আচ্ছা, নতুন শুরু হচ্ছে আমামাহা থেকে। আমামাহা তবিলাতু ওয়া সাব্বুরাতু। সাব্বুরাতুন।
সাব্বুরাতুন। আচ্ছা। তবিলাতুনের শুরু সাব্বুরা জি? বলছি এখানে তো তবিলাতুনের শুরুতে আলিফ লাম নেই, সুতরাং হ্যাঁ। এক পেশ দেওয়ারও কোনো যৌক্তিকতা নেই। এরপর পড়েন। আচ্ছা। তাইলে তাবিলাতুন হবে? হুম। ও এরপরে তাহলে দুই আচ্ছা। সাব্বুরাতুন না এখানে আস-সাব্বুরাতু ওয়াল তাবিলাতু আমামাহা ইনদা রশিদ ইনদা ইনদাই তো হবে নাকি ইনদা হ্যাঁ। ইনদা রশিদুন কিতাবুন ওয়া কলামুন। আল কিতাবু ওয়াল কলামু ইনদা রশিদিন। আচ্ছা, এখান থেকে বলেন, আল কিতাব ওয়াল কলম ইনদা রশিদিন। এখান থেকে আমাদের নেজমুল ভাই বলেন। নেজমুল ভাই, নেজমুল ভাই নাই। আর নাজমুল ভাইয়ের কি বিয়ে? যে বললেন যে বিয়ের না কারণে আসছে। ওস্তাদ, ব্যাপার হচ্ছে যে আমার নেট কালকে একটা পিটিশন দায়ের করেন। ইব্রাহিম ডাহালি ভাই পড়েন। ওস্তাদ আমি মেহরাজ অর্থ জানি না, মেহরাজ বলতে হবে। মিরাজ মানে লাঙ্গল। ইনদা রশিদুন কিতাবুন ওয়া কলামুন। রশিদের কাছে একটি কিতাব ও একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ইনদা রশিদুন। কলমটি এবং কিতাবটি এবং কলমটি রশিদের কাছে। আমামাল ফাল্লাহু আমামা মিহরাসুন। তার পরবর্তী ইসিমকে কি দেয়? মেহফুজ বলেন। মেহফুজা নাই? বুঝিনি বলছি কোশ্চেনটা। আমামা তার পরবর্তী ইসিমকে কি দেয়? জি যে জের না দুই জের। আলিফ লাম থাকলে এক জের দিবে, আলিফ লাম না থাকলে দুই জের দিবে, শেষ। জি। তারপরে আমামাল ফাল্লাহি মিহরাসুন। হুম শুধু অর্থ তো পারি না। আমামাল ফাল্লাহি কৃষকের সামনে মিহরাসুন একটি লাঙ্গল আছে। চূড়াঙ্গল আছে। আল মেহরাসু আমামাল ফাল্লাহি। লাঙ্গলটি কৃষকের সামনে। বিজানিবিল মসজিদি হাউদুন। ওস্তাদ হাউদুন অর্থ? হাউস, ওই যে গোসল করে না, ছোট ছোট হাউস গুলো দেখছেন না, অজু করে যে জি মসজিদ। জি জি। আচ্ছা। মসজিদের পাশে একটি হাউজ আছে। আল হাউদু বিজানিবিল মসজিদি। হাউসটি মসজিদের পাশে। ওয়ারাআ ফাতিমাতা সাইয়ারাতুন। ফাতেমার পিছনে একটি গাড়ি আছে। আর সাইয়ারাতু ওয়ারাআ ফাতিমাতা। গাড়িটি ফাতেমার পেছনে। তারপরে তো এখানে কি সদিকুন হবে? হুম পড়েন। সদিক সদিকুন বাশিরুন আমামাল সদিকুন এটা যখন সিঙ্গেল থাকবে তখন তো সদিকুন। জি এখানে সদিকুন বাশির এই দুইটা শব্দ আছে, এখানে কোন কায়দা হয়েছে বলেন? সদিকুন বাশিরুন। কেউ বলতে পারবেন এখানে কোন কায়দা হয়েছে? মুক্তাদা শাসকিয়া খবর। খে মুক্তাদা খবর বলতেছে। হু আর কে এটা? হু ইজ আমি হি। বলছিলাম উস্তাদ। তাহমিদ ভাই বলছে। আপনার ব্যাংকের ম্যানেজারের পদ বাতিল। বলেন। শাহিন সদিকুন বলেন। বাশিরিন, সদিকুন বাশিরিন। সদিকুন বাশির। শাহিন সদিকু বলেন বাশিরুন। এখানে কোন কায়দাটা পাওয়া গেছে? মাউসুফ সদিকুন সিফাত হুম 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 সদিক সদিক কি সদিকুন মারেফা শব্দের নাকি অর্থটা মিলে নাকেরা? গেছে। নাকেরা সাদিকুন মারুফ হয়েছে। নাকেরা নাকেরা। নাকেরা আর সদিকুন বাসির শব্দের কি? অর্থ তো বুঝে গেছে। বাসিরও নাকেরা হয় কি করে? বাসির নাকেরা। বাশিরুন নাকে বাশিরুল মারুফা। সদিক উস্তাদ মারফা। এটাই শুনতো। সদিকুন শব্দের অর্থটা জানো কি?
বন্ধু বন্ধু আপনার ব্যাংকে ঢুকাই নিষেধ। বন্ধু। বন্ধু, আরে ভুলেই তো গেছি এটা। এটার অর্থটাই ভুলে গেছি। তো নাকেরা মারেফা মিলে কি হয়? মাসুদ তাইলে চাচা। ঠিক আছে ওস্তাদ, ভুল বলছি আমি। আচ্ছা, আপনি না বললেও আমি ঠিক ছিলাম। বলেন, নাকেরা মারেফা মিলে কি হয়? মুদাফ মুদাফ ইলাইহি। মুজাফ ইলাইহি। মুফতাদা খবর কে বলছে রে? একটা পিস্তল থাকতো আমার কাছে। বলেন, সদিক ও বাশিরিন। ইব্রাহিম ঢালি ভাই, আপনি কি ওই সময় ক্লাসে ছিলেন না? না? বশিরের বন্ধু। হুম। সদিক ও বাশিরিন, হ্যাঁ, সদিক ও বাশিরিন, পড়ি নাই তো উস্তাদ, এই জন্য একটু বেশি সমস্যা। একটু পড়লে আবার আরো বেশি আরেকটু পারতাম আর কি। আচ্ছা, পড়েন। সদিকু বাশিরিন আমামাল মসজিদি। বশিরের বন্ধু মসজিদের সামনে। আচ্ছা, এরপরে আমাদের বিশিষ্ট ওয়ালিদ ভাই এখন পড়বেন। ওয়ালিদ ভাই। ওয়ালিদ ভাই। ফাতিমাতা। আচ্ছা, মেহফুজা আপনি পড়ছেন? আমি পড়তে পারি না। কেন? আপনি কি শাহিন থেকে পিছিয়ে গেলেন? হ্যাঁ, অনেকটা। আচ্ছা, ইকদুল আচ্ছা, ইকদু, ইকদু। এখানে ইকদু আয়সাতি। আয়েশা, এখানে কি কায়দা পাওয়া গেছে? ইকদু কি মারেফা নাকি মুজাফ নাকেরা? মুজাফ ইলাইহি। এই সহজ। ইকদু আয়েশাতা ইনদা আয়সার ফাতেমাতা। হার। কার নিকটে? ফাতেমার নিকটে। ইনদা ফাতেমাতা, ফাতেমার নিকটে। ও হাকিবাতুহা, এবং তার ভেগ মানে আয়েশার ভেগ। হাকিবাতুহা, এবং তার ব্যাগ। ইনদা ইনদা মাহমুদু, মাহমুদু নাকি মাহমুদিন? মাহমুদিন, সরি, ইনদা মাহমুদিন, এখানে মাহমুদের আজকে কাছে। সবচেয়ে ভালো পড়ছে তাজকিয়া। আচ্ছা, আর কি আছে ক্লাসে কারে ধরা যায়? নেজমুল, আপনি বলেন, লাস্টের 2 লাইন পড়েন। আচ্ছা, কে পড়বেন লাস্টের 2 লাইন? নিজের ইচ্ছায় বলেন, আমি পড়াই বলি। জালিকাল মিনদিলু হুম। ইনদা জয়নাব। পেছনে আবার ওই ফিসফিস করে বল। ওই রুমালটি জয়নবের কাছে। মাশাআল্লাহ, শাবাশ। পড়ে। হাজা সাতু, হাদা সাতু। হাজা সাতি, হাযিহি হিহি সাআতু। হাজিহি সাতু ফাওকা। তার ঘড়িটি ফাওকা, ফাওকা ফাওকল, ফাওকাত ফাওকল, তাওবিলাতি। ফাওকল তবিলাতি, হ্যাঁ। তার ঘড়িটি টেবিলের উপরে। হাজা হাজা মিহরাসুন। মেহরসুন, হাজা মেহরসুন মাকসুরুন। হুম। এই না, হাজা ইহা মেহরসুন, মেহরসুন মানে হলো গিয়ে আপনার লাঙল, আর মাকসুরুন মানে হলো গিয়ে আপনার আহ, ভাঙা। 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 এই যে ভালো হ্যাঁ, পড়তেছেন, হাজা পড়েন সবাই। ইহা হাজা একটি মেহরসুন। ভাঙা উহা একটি ভাঙা লাঙল, হ্যাঁ। ইহা একটি উহা ভাঙা একটি লাঙল। ইহা তাবিদ বা ইহা হবে। ইহা একটি ভাঙা লাঙল, সরি, ইহা একটি ভাঙা লাঙল। আমার অবস্থা হয়েছে কি, আপনার ওই যে ওই যে ছোট খাতা আছে না, গায়ে দিয়ে ঘুমাইলে মনে করেন সামনে দিয়ে টান দিলে পার কাছ থেকে ফাঁকা হয়ে যায়, আবার পার দিকে টাইনা দিলে মুখ দিয়ে ফাঁকা হয়ে যায়, এরকম অবস্থা হচ্ছে। একদিকে খেয়াল করলে আরেক দিক থেকে আউলে যাচ্ছে। আচ্ছা, পড়েন। তারপর এটা পড়বেন কে? নিজের ইচ্ছায় পড়েন এই হাজিহিল বাক্যটা। হাজিহিল এই বাক্যটা না তেহমিদ ভাই ছাড়া অন্য যে কেউ পারেন। শাহিন, আপনি পড়েন। হাযিহিল মিহরাসুন চশমাটা কাদীমুন। নেন, একটু চশমাটা নেন কষ্ট করে।
হাযিহিল মিহরাসুন কদিম। এখানে হাযাল হাজিল আসবে, মিহরাসু কদিমুন। এখানে হাজিল আসবে কেন? আপনার চশমা নাই। হাযাল জাল হাযাল হাজাল হাযাল হাজাল মিহরাসু কদিমুন। এই লাঙ্গলটি পুরাতন। আচ্ছা, এখন আমরা নতুন একটা পড়া শিখব। আমরা পড়ছি নি ইংদা অর্থ কাছে, আমামা অর্থ কি? আয় হায় রে, কেউ পারে না আমার। সামনে ইনদা আমার অর্থ সামনে কাছে, আমামা অর্থ সামনে, ফাওকা অর্থ কি? ফাওকা উপর। অর্থ উপরে উপরে। দেখেন, এটা প্রশ্ন একটা ইম্পর্টেন্ট পড়া। এটা যদি না পড়েন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। ঠিক আছে? আচ্ছা, বলেন সবাই জোরে, এক জোরে চিল্লান দিয়া বলেন। বিজানিবি অর্থ কি? পাশে বিজানিবি অর্থ পাশে। পাশে, তাহতা অর্থ কি? তাহতা নিচে। অর্থ নিচে নিচে, নিচে অরআ খলফা পেছনে। পিছনে। পেছনে পিছনে। পিছন। আচ্ছা, পিছনে নাকি পেছনে, কোনটা শুদ্ধ? পিছনে। পিছনে। আর যারা পেছনে বলে এটা কথ্য কি? কথ্য কথ্য মানে ভাষা। জাস্ট প্রচলিত মুখ কথায় কথ্য ও ভাষায় কথ্য। পেছনে আপনি পিছনে একদম এত কায়দা করে কেউ বলতে যায় না, সে বলবে কথায় যখন বলবে সে পেছনে বলে। পেছনে বলবে, পিছে বলবে। হ্যাঁ, কথায় আসছে কিন্তু পিছে তো দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, পিছে এটা উর্দু। ঠিক আছে, আমাদের ভাষায় উর্দু, ফার্সি আর ইংরেজির মিশ্রণটা খুব, তার চেয়ে বেশি আরবির। যেমন মাহফুজা সাহেবের নাম যদি হতো মাহফুজা খাতুন, খাতুন মানে মহিলা। আগের যুগের মহিলারা খাতুন ব্যবহার করতো না, আরবি ওয়ার্ড। আচ্ছা, আমাদের পুরুষদের সবার নামই তো মোটামুটি আরবি, খালি ওই যে সুমন, বিপ্লব, বল্টু, মন্টু, ছন্টু, অ্যানাকন্ডা, ঢেলি, এগুলা ব্যতীত। আচ্ছা, যেটা বুঝাইতে চাইছিলাম, মান অর্থ কি বলেন তো? মান অর্থ কি? এখন আমরা এখান থেকে আমি যেমনি শিখাই দিব এমনি পড়বেন। আমি একটু আবার পিছনে যাই কষ্ট করে। এই যে এই শব্দগুলা দেখছেন, জি আপনারা সবাই কি ওয়ার্ড গুলো দেখতেছেন? জি হ্যাঁ ইংদার ইংদার সাথে মান যোগ করেন, ইংদা মান। খলফার সাথে মান যোগ করেন, কি হবে? খলফামান। ফাওকর সাথে খলফামান। মান যোগ করেন, কি হবে? ফাওকামান। ওকামান। সবাই বলেন, বিজানিবির সাথে মান যোগ করেন, কি হবে? বিজানি বিমান। বিমান। তাহতার সাথে মান যোগ করেন, কি হবে? তাহতামান। তাহতামান আমামার সাথে মান যোগ করেন, কি হবে? আমামান। আমামান তো ইংদা মান, ইংদা অর্থ কি ভাই? ইনদা কাছে। অর্থ কাছে। মান কাছে অর্থ কার বা কে। তো ইংদা মান কে কাছে, এটা তো হয় না, কার কাছে, কার কার কাছে? কাছে। খলফা মান কার কার পিছনে? পিছনে? সত্যি কথা বলতে কি, আমি না আজকে পড়ায় মনোযোগ বসাইতে পারতাছি না। মানে একটু আগে 7-8টা কল দিয়ে একজন আর কি একটা সংবাদ দিচ্ছে। তারপরে খলফা, পিছনে। তো খলফা মান হয়ে কি হবে? কার পিছনে? কার পিছনে? তারপরে ফাওক অর্থ কি? উপরে। উপরে দুটো ফাওক মান মিলে কি হবে? কার কার উপরে? উপরে? বিজানি বিমান, কার কার পাশে? পাশে? তার পাশে তাহতামান, কার কার নিচে? নিচে? কিসে? আমামান। কিসের নিচে? কার সামনে? তার সামনে। সামনে কার কিসের সামনে? নিচে কে বলে? নিজে নিজে বানায়, কার নিচে? কে এটা? এটা মাহফুজা ম্যাডাম। ইস, ধরে ফেললেন আপনি। আমি মাহফুজা আর শাহিন, এই দুজনকে আমার টুইন মনে হয়। গলার কণ্ঠস্বর সেম সেম। সেম সেম, আমি বুঝতে পারি না। না, গলার কণ্ঠে চেঞ্জ আছে, কিন্তু আমাদের নাজমুল ভাই লয়ার মানুষ তো, ওই জন্য দাম করে ধরে ফেলছে। হ্যাঁ, নাজমুল ভাই থাক, ওনার জি। একটু পচাইলে মনে থাক না। না, আমি আজকে আসলে একটু অমনোযোগী ছিলাম এতক্ষণ। এই এখন মনোযোগী হয়েছি। ওয়ালিদ ভাই আসছে তো সেজন্য। ওয়ালিদ ভাই এতক্ষণ খেয়ে দে এখানে এসে বস।
পড়েন সবাই এখন এমনি স্পিডে পড়বেন। আইন্দামান কার কাছে, খলফামান কার পিছনে, ফাওকমান কার উপরে, আমামান কার সামনে, ইন্দামান কার কাছে, তাহতামান কার নিচে, আমামান কার বিজানি বিমান। সামনে, সবাই মিউট করে তাহতামান কার 5 নিচে, মিনিট পড়বেন। কয় ওরামান মিনিট? আমামান শাম কার শাম সামনে, কার আমামান সামনে। কার সামনে, এগুলো একদম আমামান মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? খালফামান কার তারপর আমি পিছনে, একটা জিনিস শিখাবো। ফাওকামান কার উপরে, তাহতামান কার ইন্দামান নিচে, ইন্দামান কার কাছে, এই বিজানি সবাই মিউট হন, পড়েন। এখন 49 বাজে, আমি 42-এ পড়াটা নিব। আচ্ছা, এখন 49 বাজে, আমি 42-এ পড়াটা নিব, ঠিক আছে? 42-43 পড়েন। মাই খাও নাই তখন এবার এত এটা আসতেছ গা। একটা ভিডিওতে দেখা গেছে কি আশ্চর্য হচ্ছে, আমিও খবরটা শোনার পর আশ্চর্য হয়ে গেলাম। আমি যদি সরাসরি আপনাদেরকে খবরটা দেখাই, আপনারাও আশ্চর্য হবেন। দেখেন এখানে ঘটনা কি তাহলে সত্যি? পানি লাগবে, পানি লাগবে, মুগ্ধ মারা যায়, তার কবর কোথায়? মুগ্ধ মারা যায় একটা দাও। পড়া হয়েছে? জি হয়েছে ওস্তাদ। বাচ্চারা পড়া হয়েছে? হয়েছে হয়েছে। আচ্ছা বলেন, শাহিন বলেন, কার সামনে আরবি কি? কার সামনে? মান আমামান। এরপরে বলেন মেহফুজা, আপনি বলেন কার পিছনে? খলফামান এরপরে বলেন ছেসকিয়া, বলেন কার নিচে? তাহতুমান তাহতামান তাহতামান। আচ্ছা এরপরে বলেন ওয়ালিদ ভাই, বলেন কার পাশে? বিজানি বিমান সাব্বাস, সবাই হাততালি দেন। বাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
এরপরে বলেন নেজমুল, আপনি বলেন কার কাছে? কার কাছে? আন্দামান। কি? ইন্দামান ইন্দামান। ইন্দামান। এটাকে হাসে কেমনে? মানে ওই যে নেজমুল যেভাবে হলো ইন্দামানও তেমন করে হলো আর কি, কিন্তু আন্দামানও মানে নাজমুল থেকে যেমন নেজমুল হয়েছে তেমনি আর কি। ইন্ডিয়া থেকে আন্দা। আচ্ছা, নেজমুল উচ্চারণটা কি ঠিক না? না, সেটা আমি তো বলি নাই। ওস্তাদ ওস্তাদ যা বলবে বস অলওয়েজ ইজ রাইট। আচ্ছা, একটা আমেরিকান মানুষ এনে দেন, দেখবেন যে নেজমুলই পড়বে। আমরা তো আমেরিকান না। আচ্ছা, ঠিক আছে। তবে তবে আমরা আমেরিকান হতে চাই, না, সেটা হতে চাই না। ভাব নিতে চাই। এখানে আমেরিকান আছে একজন, শাহিন। এই জন্য কি আপনি এইভাবে উচ্চারণ করে পড়ে শোনান নাকি ওস্তাদ? আচ্ছা, না উনি ধরেন কোনো আচ্ছা আমি কোনো আলাপে যাইতে চাচ্ছি না, পড়েন, মন দিয়ে পড়েন, একদম মন দিয়ে। এরপরে বলেন কার পিছনে, এটা বলবেন হচ্ছে আমাদের তামিদ ভাই। খালফামান। খালফামান। ফামান। এরপরে বলেন কার উপরে, এটা কে পারবেন বলেন? ইব্রাহিম ঢেলি। ফাওকামান। 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 কয় মিনিট পড়ছেন এটা বলেন তো? আমি একবার লিখছি। এই শব্দগুলো সবার আগেই তো মুখস্থ, শুধু এখন মান বসাতে হয়েছে। আচ্ছা, কে উত্তরটা দিছে কে? ওস্তাদ ওস্তাদ নেজমুল। শাহিন। আচ্ছা, ভাগ। পরে উনি আবার ট্রাম্পের কাছে গিয়ে বিচার দিবে যে অমুক জায়গায় একজন জঙ্গি আছে, জঙ্গি বলেছে। হ্যাঁ উনি আমাকে শাহিন বলছে। আচ্ছা, তো এখন বিষয় যেটা হচ্ছে আমরা একটা প্রশ্ন করা শিখবো, মানে একটু আস্তে ধীরে করার কারণটা হচ্ছে এটা যাতে করে আপনাদের বুঝে আসে। এই যে স্ক্রিনে দেখতে পারছেন, একটা কথা বলেন তো, আমি একটু ইন্দামান। জি না আমি একটা কথা বলছিলাম, রুলস পড়াইছিলাম, প্রশ্নবোধক সর্বদা বাক্যের শুরুতে আসে। প্রশ্নবোধক শব্দ সর্বদা কোথায় আসে? বাক্যের শুরুতে। এটা সবাই 10 বার পড়েন। কয়বার? এটা তো দ্রুত ইংরেজিতেও একই অবস্থা। বাংলা মোটামুটি প্রশ্নবোধক শব্দ প্রথমেই বসে। উকিল সাহেব 10 বার পড়েন। হ্যাঁ, হোয়াট, হাউ, হোয়ার, হোয়াই এগুলো সব সামনেই বসে। তাও তো মনে রাখতে পারেন না, পেছনে পড়ে ফেলছে আল কলাম ওয়াইন্দামান। না না ওস্তাদ, আপনি যেটা ধরছেন এটা তো আল কলাম ইন্দামানি। ও এটা ভুল, ওইখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, আমি দেখছি। আপনি বলছেন যে এটা পড়তে, আমি বললাম যে আল কলাম ইন্দামান। দেখছেন, এটা ভুল। এটা কেন ভুল? কারণ আল কলামু ইংদামান, কলমটি কার কাছে। তো এখানে ইংদামান এটা প্রশ্নবোধক শব্দ। প্রশ্নবোধক শব্দটা কি আসার দরকার ছিল? আগে আসার সামনে। দরকার ছিল। কিন্তু এখানে কলমটা আগে আনছে, তাই এটাকে কি ধরা হয়েছে? ভুল ধরা। এখন শুদ্ধ কোনটা? ইংদামানিল কলাম। ইন্দামান কলাম। ইন্দামানি। ইংদামানিল কলাম। ইন্দামানিল কলাম। শুদ্ধ কোনটা? ইন্দামানিল কলাম। ইন্দামান কালাম। ইন্দামানি। এখানে এটা শুদ্ধ কেন? প্রশ্নবোধকের এটা শব্দটা এটা আগে চলে আসছে। সাব্বাস। ইন্দামান নুনের নিচে কিন্তু একটা জের দেয়া আছে। ইন্দামানিল। এটা ইন্দামানিল জের কলাম। কেন দেয় আমি বলে দিই আপনাদেরকে। ধরেন এখানে মানের মধ্যে তো কি ছিল? জজম বা সাকিন ছিল, তাই না? জি। তো ইংদামান আল কলামু পড়তে কষ্ট না? আলাদা আলাদা পড়তে হয় না? হ্যাঁ তো এটা হ্যাঁ মিলায় হ্যাঁ। পড়ার জন্য এখানে জের দিয়ে পড়া ইন্দামানিল হয়। কলাম। তো এখন আচ্ছা। প্রশ্ন হইতে পারে যে হুজুর জবর দিল না, পেশ দিল না, দিল শুধু কি জের। জের। এটা কেন? আরবরা বলে জবর জের পেশের মধ্যে সবচেয়ে সহজ আর সুন্দর হরকত হচ্ছে কোনটা? জের। জের। আরবরা ভালোবাসে কাকে? জেরকে।
হুম কিন্তু পেশের ব্যবহার তো বেশি। হুম রাইট। পেশের ব্যবহার বেশি না? আচ্ছা হ্যাঁ, আপনি মনে হয়। যেটার ব্যবহার বেশি থাকে সেটার মানুষ একটু কম ভালোবাসে। ও একটা কথা বলবো। জি। আচ্ছা এটা রাজনৈতিক আলোচনা হয়ে যাবে, বাকি থাক। তো এখন প্রশ্নটা কি বুঝছেন? আমি এখন আপনাদেরকে 5টা প্রশ্ন করব। 5টা না 10টা। বলেন। সবাই বলবেন একসাথে। ব্ল্যাকবোর্ডটি কার সামনে? পারবেন? ব্ল্যাকবোর্ডটি কার ইন দ্য সামনে? মানিল না আমামা হবে। মান আমামা আমামা আমান আমামা আমা মানিল সাব্বুরাতু সাব্বুরাতুন আমামা মানিস সাব্বু রতু। রাতু। আর যদি হয় আমা মামান সাব্বু রতুন তাহলে হবে একটি ব্ল্যাকবোর্ড কার সামনে। আর যদি আমামা মানিস সাব্বু রতু হয় তাহলে কি হবে? ব্ল্যাকবোর্ডটি ব্ল্যাকবোর্ডটি কার সামনে? আচ্ছা বলেন। ম্যাপটি কার পাশে? ম্যাপটি কার পাশে? বিজানিবি মান বিজানিবি মান মান খরিতত। বিজানিবি মানিস খরিতাতা। মানিল খরিতত। বিজানিবি মানিল খরিতাতা। বিজানিবি মানিল খরিততু। এখানে জেড দেওয়ার মতো তো কোনো কিছু আসে নাই, জবর দেওয়ার মতো কিছু আসে নাই। খরিততু, হ্যাঁ খরিততু। আচ্ছা এখন শাহিন বলবেন। শাহিন আপনি বলেন। বলেন। ডাস্টারটি কার সামনে? কি কার সামনে? ডাস্টারটি। ডাক্তারটি। ডাক্তারটি কার সামনে? আমামা মান আমামা মানিল মানি মাসসাহাতু। মাসাত মাসাহাতু। মানিল মাসাহাতু হবে? হুম আল মাসাতু থেকে মানিল মাসাতু। আচ্ছা বলেন। লাঙ্গলটি কার কাছে? মেহফুজা। ইংদামান লাঙ্গল এখানে তো ইংদামা নানা নাই আপনার। মিহরাতুন। ইন্দামান নাঙ্গল। মিহরাতুন মিহরাতুন ইন্দা মানিল ইংদামান মিহরাতুন। আনিল আচ্ছা থেসকিয়া আপনি বলেন। চশমাটি কার সামনে? আমামা মানিল নাযরাতু। শাবাশ। সুমন ভাইয়ের ভাই আপনি বলেন। টেবিলটি কার সামনে? আরে নাজমুল ভাইরে ধরছি। আমামা মানিল তয়িলাতু। আমামা মানি তবিলাতু। ওয়ালিদ তাওবিলাতু। ওয়ালিদ আমামা ব্রো মানিত তাওবিলাতু। আমামা Yes. মানিত তাওবিলাতু। আপনি বলেন। কলমটি কার কাছে? কলমটি কার কাছে? ইন্দামান আন্দা মানিল কলম। কে কালামু। বলে দিল রে এটা? এটা পারতাম। ও বলে দিল। এটা তো সোজা। এই যে নাজমুল সামনে ভাই আছে। সামনে থাকলে তো এখন আপনি আর উপরে লেখা আছে। আচ্ছা বলেন। কার সামনে কিতাবটি? নাজমুল ওই ভাই আপনি বলবেন না। শিক্ষকদের প্রিয় ছাত্র যারা থাকে বুঝছেন ওয়ালিদ ভাই, হ্যাঁ। তাদেরকে একটু ওই যে ক্লু দিয়াই প্রশ্নগুলো ধরে। আমামা মানিল কিতাব আবু। সাব্বাস। কি বলছো অলিদ ভাই? পারে না। হাততালি দেন সবাই। মাশাআল্লাহ। আচ্ছা এরপরে ইব্রাহিম ঢালি আপনি বলেন। কার নিচে বিছানাটি? তাহতা মানিল ফিরাশু। মাশাআল্লাহ। নিজেরটা নিজেই। না উস্তাদ, এটা আমি বলছি। আচ্ছা তেহমিদ আপনি বলেন। ঘড়িটি কার কাছে? ইন্দা মানিল সাহাতু। আজকে কিন্তু আপনারা ভালো পড়া পারতেছেন।
শাহিন আপনি বলেন। আপনি বলবেন জুতাটি কার কাছে? হয় না যে উনি কাউকে জুতা ভিক্ষা মারবে, ঠিক আছে? In the man is Hizaun. হিজা উন কেন মানিল ভাই? হিজাউন। ভাই আপনি এই জুতাটি বললেন না? জুতাটি, আমি তো বলি না, একটি জুতা বলছি। ইন ও দা মানিল। আচ্ছা। In আপনি the কি ভিক্ষা মারলে manil কাউরে একটা জুতা মারবেন? না। একটা কুমারী। তাহলে কয়টা মারবেন? in the manil Hizaun. আবার ইন দা মানিল হিজাউ। Hizau. Okay. হিজাউ। আচ্ছা, ওয়ালিদ ভাই আপনি বলেন। ইয়েস উস্তাদ হাজির। আমার কি ধরা যায়, ব্যক্তি কার কাছে? সব কাছে দিয়ে হয়ে যাচ্ছে ওস্তাদ, আশেপাশেও একটু ধরেন। না না, ইয়ে আছে, কারণ আছে। ইন্দা মানিল হাকিবাতু। কি বলেছে? নাজুল ভাই বলে, নাজুল ভাই সব বলে দেয়। আচ্ছা, কার পিছনে ব্ল্যাকবোর্ডটি বলেন? খলফা মানি খলফা মানিল সব্বুরাতু। সব্বুরাতু। খলফু মানিস সাবুরাতু। তো কোনো সময় কি এমন যদি হয়ে যায় নাজমুল ভাইয়ের সাথে যে কোনো একটা ডকুমেন্ট পাচ্ছে না, খাতা পাচ্ছে না, যেটার মধ্যে লেখা ছিল, উনি যদি ওইখানে চিল্লাইয়া বলে যে আইনাল কুররস আতু, আইনা কুররস, আচ্ছা আমার কথা কোথায়? আচ্ছা, তারপর ইয়ে বলেন, তাহমিদ ভাই বলেন। নাজমুল ভাই তখন বলবে যে এটা আমার কাছে, মানে আমার কাছে যদি বলে মানে ইন্দামান বলবে আর কি। আইনা। আচ্ছা, সবাই এখন একটা একটা আরবি বলেন তো। আমার কাছে একটি কিতাব এবং কলম আছে, এটা ওয়ালিদ ভাই বলবেন। আমার কাছে একটি কিতাব এবং একটি কলম আছে। আচ্ছা, ইন্দামান হিন্দি। ইন্দি হিন্দি। ইন্দি কলামুন। নাজমুল ভাই আর ওয়ালিদ ভাইয়ের মনে একটা ভালো সম্পর্ক কিতাবুন, আছে। আন্দি কিতাবুন। ইন্দা কালামুন ওয়া কিতাবুন। আর এরপরে মাহফুজ আর শাহিনের মধ্যে, মাহফুজা সাহেব আর শাহিন সাহেবের মধ্যে। নাজমুল ভাই আমার কিছুদিন আগে ফোন দিয়েছিল, বুঝছেন, মানে ইজ দ্য গ্রেট কমিউনিকেটর। হয় কখন? আচ্ছা আমাকে বলেন। আচ্ছা থাক, কখন বলার দরকার নেই, এখন বলেন। আমার সামনে একটি টেবিল এবং একটি তেপায়া আছে, কে পারবেন বলতে? আমামাই না, আমামি। আমামি আমামি মান প্রথমে ওই যে কি 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 আছে বলছেন বুঝি না, একটা চেয়ার এবং একটি তেপায়া আছে। আমামি মান আমামি মান তয়িলাতু। আমামি তবিলাতুন অমিন দাদাতুন। থেসকিয়া আপনি বলবেন। মিন্দাজাতুন। আমার মিন্দাজাতুন পিছনে একটি তয়িলাতু। ব্ল্যাকবোর্ড এবং একটি চেয়ার আছে। মিন্দাজাতুন। মিন্দাজাতুন মানে কি ওস্তাদ বললেন? তেপায়া, তেপায়া। তেপায়া। তেপায়া জিনিসটা কি? সেটাই টিপায়া কি তিন পায়ার চেয়ার। তিন শাহিনকে পায়ের চেয়ার শাহিনকে জিজ্ঞাসা করেন। তিন পায়ের কি সেন্টার টেবিল। সেন্টার টেবিলে তিনটা সেন্টার টেবিল কি তিনটা পাওয়া আগে যায়? আগে টিপই বলা হয়তো ৩ পা, এটা একটু আগের একটা প্রচলিত শব্দ ছিল। হুম। কি যেন বলছো না যে আমি টিপই। আমেরিকার উচ্চারণ করি, আমেরিকা যাওয়ার মানে কি এসে আমার মনে মনে শুধু একটাই কথা আসতেছে, আমি যে ইংরেজি পারি, আমেরিকা গেলে আমার ডায়লগ শুধু একটু কি হবে, আই এম পুর, আই এম হাংরি, সো গিভ মি সাম মানি। বাঙালি তো এই জন্য আমাদেরকে তো মিসকিন বলে আরবরা। না, মিসকিন আরব মিসকিন। আরবে গেলে না, আরবে গেলে তো আমার কমিউনিকেশন বেশ ভালো হবে। আরবে গেলে তো আমি সেখানে রমকম মুডে থাকবো। বাকি যদি আমি আমেরিকা যাই বা কানাডা বা ধরেন অস্ট্রেলিয়া, যে দেশে আর কি ওই যে ভালো ইংরেজি জানতে হয়, তা আমি গিয়ে কি বলবো, আই এম পুর, আই এম হাংরি, গিভ মি সাম মানি। এটা ছাড়া আর কোনো ভাষা নাই। ওরা কাজ করা ছাড়া কিছু দেয় না এমনিতে। ওস্তাদ আমেরিকায় কিন্তু বাংলাদেশের চেয়েও মনে করেন যে বাংলাদেশ না, ফিলিস্তিনের চেয়েও খারাপ অবস্থার মতো জায়গা আছে।
যেসব জায়গায় মানুষ মনে করেন যে 3 বেলা 4 বেলা 3 দিন 4 দিন না খেয়ে আছে, রাস্তার পাশে থাকতেছে, আবাসস্থানও নাই, এরকম পরিবেশও কিন্তু এখানে অনেক প্রচুর। আচ্ছা ওস্তাদ, আল্লাহ তাআলা এমন পরিস্থিতিতে না ফেলুক। বাকি আমেরিকা গেলে বাঙালিরা একটু ভিক্ষাই করে, যারা লুকায় টুকায় যায় প্রথম গিয়া। না, ওরা ভিক্ষা টিক্ষা দেয় না। দেয় না? এসব দেশে ভিক্ষা চলে না। আপনি এখানে কি ভিক্ষা কইরা দেয় না। আসছিলেন নাকি? কনফিডেন্স। না, না, ওইসব জায়গায় আসলে যে মানে পরিচিতরা রিলেটিভরা আছে, তো মনে করেন যে ওইসব জায়গায় মোটামুটি যতদূর জানি ওইসব জায়গায় ভিক্ষা টিক্ষা দেয় না। ভিক্ষুক দেখা যায় না আরকি, হয় গিটার বাজায়, গান গায়, আয় হায় রে, আমার ম্যাজিক তো গলাও দেখায়। নাই, গান গামু কেমনে আমি? গান গাইলে আমেরিকার যে একটা মহিলা তো যে একটা তাহলে কিনে আপনি ঢাকা থেকে একটা বিড়াল নিয়ে যাবেন, বিড়ালটাকে বলবেন যে আদর করতে দেবেন, ব্যাস তখন মানি পাওয়া যাবে। এরকম অ্যাভেলেবল দেখি আমরা যেটা আর কি। আপনিও আমেরিকা গেছেন? এ মাবুদ। ওইখানে মনে করেন যে আপনার 1 টাকা নিতে গেলেও আপনার তাদের দেখা গেল যে কুকুর বিড়াল মানুষ করে দিয়া হইলেও টাকা নিতে হয়। ও, আর কুত্তা যে কামড় দেয়, থাক দরকার নাই। ওইখানে গেলে নিশ্চিত আমি না খায়া মরবো, কারণ ওরা যে কিপটার ফকির। এই জন্যই তো ওস্তাদ সব জায়গা সবার জন্য না। আপনার জন্য সৌদি ঠিক আছে, রাজার হলে থাকবে। না, ওইখানে গেলেও আমি কি করুম? ইয়াল্লাহ হাবিবি শুনেন, ইয়াহমাল হাযাল আমাল। ইয়া ঠিক আছে উস্তাদ, 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 বলেন। আমার বোন আজকে আজকে গতকালকে উমরা করতে আসছে আমেরিকা থেকে। আমার বোন ক্যালিফোর্নিয়া থাকে। তো গতকালকে উমরা করতে আসছে আমার দুলা ভাই, আমার আপু, আপনার এবং দুলাভাই আছে? হ্যাঁ, এবং আপনার মতো একটা আমার শালা বোনের থাকার ছেলে। পরে উনি বেঁচে আছে? শুনেন না, আচ্ছা কোন? তারপর মনে করেন যে তার ছেলে আসছে। এখন একজন মুয়াল্লিম খুঁজতেছে কাকে নেবে। এখন একজনকে আপু পেল, তাকে আমার আপু নিজ খরচ দিয়ে, আমি এটা বলার উদ্দেশ্য অন্যরকম, আবার অন্যদিকে নিয়ে না, আমার আপুকে বড় হাইলাইট করার জন্য না। সে আরেকজনকে হায়ার করে নিয়ে আসছে সৌদি আরবে, মানে নিজের খরচে করে, মনে করেন যে কি বলে যে প্লেন ফেয়ার টেয়ার মানে এভরিথিং, হোটেল আমি সব বুঝছি দিয়ে, ওস্তাদ, পরে ঠিক অনেকগুলা আছে। টাকা পাইবো। তো আপনি ওখানে গেলেও ভাতে মরবেন বা না খেয়ে থাকবেন এমনটা না, না, হাজার অ্যারাবিক টিচারের জব আছে তো। আরে ওখানে আমি বলি, ইসলামিক আমার স্কুল দুবাইতে আছে, একজন মসজিদ আছে। ইয়ে করতেছে, আমি যদি একটা টিউশনি করাই 18-20 হাজার, ঠিক আছে? আপনারা আমার আরবি নাম্বার 1, শুনুন না, আমি কয়েকটা অপশন বলি। নাম্বার 2, এক ভদ্রলোক তিনি মানে অনলাইনে প্রতিদিন 1 ঘন্টা লেসন দেয় সবাইকে, জুমে প্রতিদিন 1 ঘন্টা লেসন দিচ্ছে, এমন অলমোস্ট 200-300 মানুষ তার মনে করেন যে ওইখানে জয়েন করে। এই জিনিসটা কিন্তু খুব ভালো চলে এখানে। হ্যাঁ, উস্তাদ, আমরা শেষ পর্যায়ে আছি, আর আচ্ছা 10 আমাদের সেকেন্ড। পড়া শেষ বিদায়, আমি আড্ডা মারছি শেষের 5 মিনিট। আমাদের 5 পড়াগুলা কি মিনিট কিভাবে হবে? 30 সেকেন্ড ক্লোজ করেন, 30 সেকেন্ড ক্লোজিং দেন। না না, আমাদের আল্লাহ পড়া হাফেজ, শেষ। আমি দোয়া পড়া করবেন। শেষ করেই। ওকে, আসসালামু আল্লাহ আলাইকুম হাফেজ। রাহমাতুল্লাহি আল্লাহ ওয়া হাফেজ। বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, পড়া নিয়ে কারো কোনো সমস্যা আছে?